ফারাক্কা বিডিও অফিসে তৃণমূলের গুন্ডামি, জায়গায় জায়গায় তৃণমূলের গুন্ডামি। এই বিডিও অফিসে ঢুকে ঢুকে তৃণমূলের গুন্ডারা, তৃণমূলের নেতারা তারা বলতে চাইছেন যে স্যার করতে দেব না, করতে দেব না, করতে দেব না। কেন? কারণ তাদের ভোট ব্যাংক ধসে যাচ্ছে। এই ফারাক্কার ছবি আমি দেখানোর চেষ্টা করি। ছবিতে দেখুন কিভাবে গুন্ডামি চলছে জায়গায় জায়গায়। বাঁকুড়ার ছাতনা হোক, ফারাক্কার ছবি হোক। একবার জিজ্ঞেস করছি, এই যে স্যার তো আপনাদের মিডিয়া আছেন তো? হ্যাঁ। তো সকালবেলা তো দিলাম বাইক, কতবার বাইক নেবেন? আমি ছিলাম না, আমি আপনার আলাদা আলাদা বাইক দেবো? একবার জিজ্ঞেস করছি এটা যে আপনি তো আপনার উপর কি কোনো রকম চাপ ছিল? সকালবেলা উত্তর দিয়েছি আপনাকে। আমি ছিলাম না স্যার, দিয়েছি, স্যার আমি ছিলাম না। বেরোচ্ছি, এসডিও স্যার বেরোবেন, তারপরে আপনি আপনি কি প্রসেস আমরা স্টার্ট করেছি, প্রসেস আজ স্টার্টেড। এমএলএ কি চিনতেন না? আপনি কি চিনতেন না? বারবার সেই একই প্রশ্ন সন্তু করা হলেও বারবার তাকে সেই প্রশ্ন করা হলেও কিন্তু তিনি ভিতরে ঢুকে গেলেন এবং তাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে যে তিনি কি চিনতেন না। ছবি দেখিয়ে ফারাক্কার এমএলএ মনিরুল ইসলাম তার ছবি দেখানো হলো। বারবার তিনি বলছেন যে তিনি সকালে কথা বলেছেন, বারবার তিনি উত্তর দেবেন না, এই প্রশ্নের উত্তর দেবেন, কিন্তু বারবার একই প্রশ্ন করে দেওয়া হলো। তার ছবি দেখানো যে অভিযোগপত্র রয়েছে সেই অভিযোগপত্রে রয়েছে শুধুমাত্র বলা হয়েছে যে বেশ কয়েকজন অপরিচিত দুষ্কৃতীদের হামলার কথা বলা হয়েছে। কিন্তু যদি বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার যিনি রয়েছেন তিনি যদি না চিনে থাকেন এলাকার বিধায়ককে, তাহলে সেটা তো তার জানা উচিত। যদিও বারবার তার ছবি দেখানো হচ্ছে, ছবি দেখানোর পরেও তিনি বলছেন না। এবং যে ছবি গতকাল হামলার যে ছবি দেখানো হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার উপস্থিত রয়েছেন বিধায়ক মনিরুল ইসলাম। এবং মনিরুল ইসলাম তিনি নিজেও, একটু আগে তার কাছে গিয়েছিলাম, তিনি নিজেও স্বীকার করেছেন যে হ্যাঁ আমি গতকাল ওই ঘটনার সময় ওখানে ছিলাম এবং চেয়ার ছড়ার কথা উত্তেজিত হয়ে যে এমন ঘটনা ঘটেছে সে কথা তিনি বারবার বলেছেন। এই মুহূর্তে এসডিও এসছে, আমরা শোনাবো। ওর সঙ্গে বসে উই আর अगेन কিক স্টার্টিং প্রসেস আছে না, হিয়ারিং শুরু করা আছে। যদি আছে লোকজন আসছেন, ভোটার্স আসছেন হিয়ারিং নিয়ে, সো দ্যাট उनका कोई प्रॉब्लम ना हो। হিয়ারিং শুরু हो गया, आप देख सकते हो পুরোটা হিয়ারিং নরমাল হয়ে গেছে, তাড়াতাড়ি হিয়ারিংটা চালু হবে। না 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 এখনই মতলব হ্যাঁ 10-15 মিনিট হয়ে গেছে। মতলব এখন শুধু এখানে এসডিপিও সাহেব আছেন, ইট ওয়াজ জাস্ট এ কনফিডেন্স বিল্ডিং মেজার কি আপনার পুরোটা সেফটি থাকবে, সো দ্যাট ইউ ক্যান আপনার নর্মাল যে ডিউটি আছে আপনি কন্টিনিউ করতে হবে। হ্যাঁ হ্যাঁ এফআইআর তো হয়ে গেছে, 4 লোক अरेस्ट भी হয়ে গেছে, এখন ইনভেস্টিগেশন চলছে, তারপরে কিছু বলা যাবে। ভিডিও সাহেব আননোন কেন বললেন? ফুটেজে সমস্ত দেখা যাচ্ছে 4 ঘন্টা পরে হয়েছে, অনেকেই চেনা। আবি এখন ইনভেস্টিগেশন চলছে, পরে এটা বলতে যাবে। ঠিক আছে, ইভেন আমরা দেখতে পেলাম যে এমএলএ কেও চেনা যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তিনি ঠিক আছে ইনভেস্টিগেশন চলছে, পরে বলবো। ইনভেস্টিগেশন এখন চলছে। স্যার এমএলএ বাদ গেল, এমএলএ নাম नहीं ইনভেস্টিগেশন চলছে, এখন ইনভেস্টিগেশন চলছে। অ্যারেস্ট করা হচ্ছে স্যার, এটাও বলা হচ্ছে যে नहीं ইনভেস্টিগেশন এখন চলছে, ইনভেস্টিগেশন এখন চলছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবং এই মুহূর্তে যে ছবি বারবার আমরা দেখাচ্ছিলাম যে এসডিপিও শেখ শামসুদ্দিন তিনি বেরিয়ে যাচ্ছেন এবং তাকে বারবার যে কথা জিজ্ঞেস করছিলাম, স্যার এমএলএ কি ছিল কালকে? স্যার এমএলএ স্যার ছিলেন কালকে? কিন্তু কোন রকম ভাবে তিনি বারবার তাকে জিজ্ঞেস করা হলো এবং তিনি বলছেন যে তদন্ত চলছে, তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে এই ঘটনা 4 থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ঘটনাও বলা হচ্ছে। এবং এসডিপিও তিনি ভিডিওর সঙ্গে বৈঠক করে বেরিয়ে গেলেন এবং যেটা তিনি জানালেন যে গোটা ঘটনা তদন্ত চলছে গতকালের ঘটনা নিয়ে এবং আজকে যে এসআইআর যে হিয়ারিং প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যে এখানে শুরু হয়েছে। কিন্তু বারবার যে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে যে এমএলএ থাকা অবস্থায় যে ছবি ঘটনার গতকালের ফুটেজ দেখা গিয়েছে, সেই ফুটেজ দেখার পরেও সেখানে বিধায়ক ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম তিনি ছিলেন, তা সত্ত্বেও কেন তার নাম এফআইআরে নেই, সেখানে কেন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী, সেই প্রশ্ন বারবার এসডিপিওকে করা হলো। তিনিও বলেন যে শুধুমাত্র গোটা ঘটনা তদন্ত চলছে এবং ভিডিও একেবারে নট গোটা বিষয় নিয়ে বারবার জিজ্ঞেস করা হলেও তিনি বলেন যে তিনি নাকি সকালে উত্তর দিয়েছেন, কিন্তু কি উত্তর দিয়েছেন, কেন
ভিডিওকে আমি বারবার ভিডিও জুনায়েদ আহমেদ তাকে বারবার জিজ্ঞাসা করি একই প্রশ্ন, ক্রমাগত বারংবার একই প্রশ্ন করে যায় যে কেন তিনি এই গতকাল তিনি কি চিনতেন না, তিনি কি এলাকার বিধায়ককে চেনেন না, নাকি তার উপর কোনো রকম চাপ ছিল, সে প্রশ্ন বারবার করা সত্ত্বেও তিনি স্পিকটি নট একবার আমরা বারবার তাকে সেই প্রশ্ন করছি, কিন্তু তিনি কোনোভাবেই এই প্রশ্নের উত্তর দিতে চাননি। তিনি কার্যত মুখে কুলু পেটেছেন গতকাল ঘটনার পর থেকে। মনিরুলকে চিনতে পারছেন না স্থানীয় ভিডিও? স্যার কালকে স্যার কালকে ইনি ছিলেন, আপনি আননোন পার্সন বলেছেন র্যানস্যাক, আমরা তো দেখতে পাচ্ছি এনা সুখেন্দু, মনিরুল নিজে উপস্থিত থেকে, তৃণমূলের বিধায়ক নিজে উপস্থিত থেকে এই ভাঙচুর হলো, অথচ ভিডিও বলছেন যে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তারা ভাঙচুর চালিয়েছে। এফআইআর হয়েছে, এফআইআর এর পর পুলিশ নিশ্চয়ই ইনভেস্টিগেশন করবে, সেই ভিডিও ফুটেজ দেখবে, সেই ভিডিও ফুটেজ দেখে কাদেরকে গ্রেফতার করছে। মনিরুলকে এখনো পর্যন্ত গ্রেফতার করার সাহস কেন পুলিশ দেখাচ্ছে না? তৃণমূল বিধায়ক বলে তৃণমূলের জার্সি গায়ে নিলে যা খুশি করা যায় যা খুশি। নির্বাচন কমিশনের কাজে তারা বাধা তৈরি করছে, শুধু তাই নয় গুন্ডাগিরি করছে। তৃণমূলের জার্সি পরে আর কতদিন বাংলায় গুন্ডাগিরি চলবে? আমরা আরো একবার শুনবো আমাদের প্রতিনিধি সুখেন্দু কথা বলেছিলেন ভিডিওর সঙ্গে, কি বলেছেন তিনি শুনবো। স্যার কালকে ইনি তো ছিলেন এখানে, এখানে তো উনি ছিলেন, আপনি কিন্তু এফআইআর আননোন পার্সনের নাম আপনি কি জানতেন না? বিধায়ককে চিনতেন না? মনিরুল ইসলাম কালকে ছিলেন তো আপনার এলাকার বিধায়ক, আপনি কি চিনতেন না? জুনায়েদ স্যার, আপনি কি চিনতেন না? কজন অ্যারেস্ট হয়েছে এখনো পর্যন্ত? আপনার উপর কি কোনো চাপ ছিল? কাজ করতে দিন, দেখো কাজ করতে দিন প্লিজ প্লিজ প্লিজ। স্যার আমরা এই সেটটা চালু করি, আপনাদের টাইম আছে, আমরা প্লিজ একটাই প্রশ্ন ছিল স্যার, আপনি কি চিনতেন না? ভিডিও জুনায়েদ আহমেদ তিনি এসে বেরোলেন এবং তিনি তাকে বারবার একটা প্রশ্ন করা হলো যে এফআইআর লিস্ট যে রয়েছে, যে অভিযোগপত্র রয়েছে, সেই অভিযোগপত্রে তিনি জানিয়েছেন যে শুধুমাত্র কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী হামলা চালায়, কিন্তু সেখানে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম তিনি উপস্থিত ছিলেন, কিন্তু তাকে তিনি চিনলেন এবং বারংবার তাকে সেই প্রশ্ন করা হলেও তিনি বিডিও সাহেব কিন্তু কোনো রকম কোনো প্রশ্নের উত্তর দিতে না, তিনি একেবারে স্পিকটি নট এবং মুখে কার্যত খুলে পেলেন। তিনি বলছেন এসডিও এসেছেন, এই নিয়ে আলোচনা চলছে এবং গোটা বিডিও অফিস চত্বর জুড়ে আজকে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু বারবার তাকে এই প্রশ্ন করা হলো তার উপর কোনো রকম চাপ ছিল কিনা সেই প্রশ্ন করা হলো, তিনি কিন্তু এ বিষয়ে একেবারে স্পিকটি নট। আর এই বিষয় নিয়ে একাধিক বক্তব্য উঠে আসছে। কোথাও বলা হচ্ছে যে ভিডিও ভয় পেয়ে এই অভিযোগ করেননি, কোথাও বলা হচ্ছে পুলিশ ভয় পেয়ে মনিরুলকে গ্রেফতার করতে পারছে না। আর এই বিষয় নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা এ রাজ্যের বিজেপি নেতা তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন শুনবো। পুলিশ প্রশাসনের মদতে পুরো বিষয়টা হয়েছে এবং এসআইআরকে বন্ধ করার একটা চক্রান্ত, এবং এই চক্রান্ত যদি মনে হয় যে ওখানকার বিধায়ক তৃণমূল কংগ্রেসের জন্য করছে, তাহলে আপনি মিথ্যার স্বর্গে বাস করছেন। উনি করছেন বাংলাদেশ থেকে আসা মুসলিম প্রবেশকারী যারা, তাদেরকে বাঁচানোর জন্য, এবং তারা যেন ভোটার লিস্টে থেকে যায় এবং ভারতবর্ষের নাগরিক যেন তারা হয়ে যান। হয়ে গেলে লাভ কি? লাভ ওনার একটাই, উনি তৃণমূল ক্ষমতায় আছে না কংগ্রেস ক্ষমতায় আছে না বিজেপি ক্ষমতায় আছে, এই আমিনুল ইসলামদের মতো না কি নাম ওখানকার বিধায়কের, তাদের মতো লোকেদের সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। তাদের মতো তাদের ইম্পর্টেন্ট হচ্ছে এটাকে ইসলামিক স্টেটে পরিণত করতে হবে, সেই জন্য সে তার কাজ করছে। আর এর সাথে পুলিশ আর মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ দিচ্ছে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।